হাই মেরি জান। আজকের থাম্বনেলে কি লেখা আছে? অহংকারের পর্দা। আচ্ছা বন্ধুরা, যেটা প্রতিবার বলি এবারেও বলে দিচ্ছি, আপনারা যদি মনে করেন আমার কথা আপনাদের মনটাকে ছুঁয়ে যাচ্ছে, একটু কাজ করবেন, এই ভিডিওটাকে আরও আরও আগে পর্যন্ত পৌঁছে দেবেন। সেটা আপনারা কী করে করতে পারবেন? লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব দিয়ে। একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় ব্যাপার, আর আপনাদের সাথ মানে ক্যাহি বাত। তো চলুন চালু করি আজকের টপিক, অহংকারের পর্দা। সচরাচর আপনারা দেখে থাকবেন, নর্মালি আমি এটা মেয়েদের ইন্ডিকেট করে কথাটা বলছি। একটা মেয়ে, সে নিজেকে গড়তে যত না পছন্দ করে, সে তত বেশি নিজেকে পার্লারে বসিয়ে রাখতে, ঘন্টার পর ঘন্টা সাজুগুজু করতে, আর নিজেকে একদম টিপটপ বানিয়ে এই সমাজে পেশ করতে বেশি ভালোবাসে। নিজেকে গড়তে সে ভালোবাসে না, বা তার কোনো নিজেকে গড়ার পিছনে তত আগ্রহ নেই। আর এই অবস্থাটাই তার মধ্যে এতটা বেশিভাবে গেড়ে বসে, একটা সময় এমন আসে যার সাথে তার বিয়ে হয়, বা যে ছেলেটার সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হয় একটা সময় পর, সে নিজেকে এইটা বলে দেখায় যে দেখ, আমার বয়ফ্রেন্ড, তুই জানিস মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে। বা এরমও হতে পারে, তুই কি জানিস আমার বয়ফ্রেন্ড কে? অমুক আলুওয়ালিয়া আমার বয়ফ্রেন্ডের বাবা, কোটিপতির ছেলে আমার বয়ফ্রেন্ড বা আমার বর। বর বা বয়ফ্রেন্ড হয়তো নিজে ঠান গোপাল, নিজে কিছু কামায় না, বা হয়তো কামায়, কিন্তু সেই মেয়েটি সমাজে সবার সামনে নাক উঁচু করে এই কথাটাই বলে, আমার বাবা কি কোনো চিন্তা নেই, আমার তো লাইফ একদম সেট। আর কি করে সেট? কেন? আমার বরের এত কিছু আছে। আর কি আছে এই বাড়িতে? বাবা মা, একমাত্র ছেলে, বা যদি একটা বোন থেকে থাকে একটা মাত্র ননদ। ওর বিয়ে হয়ে গেলে তো আমিই রাজ করব। আবার কি, লাইফ তো একদম সেটই হবে। এত পয়সা, বাড়ি গাড়ি বিজনেস কে দেখবে? আমার বরই তো আছে, আর তো কেউ নেই ভাগিদার। আর যেহেতু আমি আমার বরের পুঁজ, আমার বরের লেজ, সেহেতু সমস্ত ভাগ আমিও বসাবো না। তো ভাই, এই মনস্থিতি একটা মেয়ে, সে নিজে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে পারে না, তার নাকি হাতে ব্যথা করে। একটা বালতি এরম করে টেনে তোলা তো অনেক দূরের ব্যাপার। পড়াশোনার নামে তো গবেট। আর না আছে তার বাহারি শিক্ষা, না আছে তার আন্তরিক শিক্ষা। একটা মানুষের কাছে বাহারি শিক্ষার চাইতেও বেশি দরকারি আন্তরিক শিক্ষা। এটা বোধহয় আমাদের মধ্যে খুব কম মানুষই বোঝে। আমি যেটা এখন পর্যন্ত বুঝতে পেরেছি বন্ধুরা, আন্তরিক শিক্ষাটা যদি একটা মানুষের না থাকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাহলে কিন্তু ইহজগতের যে বাহারি শিক্ষা, সেটার কোনো মূল্য থাকে না। সেই বাহারি শিক্ষাটা তখনই মূল্যবোধ আপনার মধ্যে এনে দেয় যখন আপনি আন্তরিক শিক্ষায় শিক্ষিত হন। এবার যাই হোক, সে মেয়েটি কাজের মধ্যে সে কি পারে না, নিত্য নতুন মেকআপের ব্যবহার করতে পারে। সে কোন জিনিসটা কোনখানে লাগালে আরও বেশি উত্তেজক লাগবে ঠোঁটটা, বা আরও বেশি টানা টানা লাগবে চোখটা, সে সেটাই বোঝে। মেকআপের ব্যাপারে জিজ্ঞেস করে নাও, একেবারে A to Z সে জানে। কিন্তু সাংসারিক ব্যাপারে কিছু জিজ্ঞেস করে নাও, বাহারি দুনিয়া ব্যাপারে কি চলছে জিজ্ঞেস করে নাও, সে পেটে একটাকে 10টা লাথি মারলেও তার কিচ্ছু বেরোবে না, সে কিচ্ছু জানে। ঠিক আছে, গবেট, একদম বিগ জিরো। এইবার আমি ভিডিওটার নাম কেন অহংকারের পর্দা রেখেছি? নিজে তো কিছু কামাস না, একটা
মানুষ যদি নিজে কামায়, সে যদি 10টা টাকাও কামায় না, সেই 10টা টাকায় সে অহংকার বোধ করতে পারে নিজের মধ্যে, অন্যকে দেখানোর জন্য না, যে হ্যাঁ আমি আজ কামিয়েছি, 10 টাকা কামিয়েছি, কত ভালো কথা। আমি কাল আরো পরিশ্রম করব, আমি 10-এর জায়গায় 100 টাকা কামাবো। এটা সে নিজেকে বলতে পারে। অহংকারটা নিজের সাথেই হওয়া ভালো। অহংকার জিনিসটা এমনই, সেটা মানুষের মধ্যে স্প্রেড করা তো একেবারেই ভালো কথা নয়, মানুষদের দেখানোর কথা তো একেবারেই এটা ভাবার কথা নয়। জ্ঞানীগুণীরা বলে গেছেন অহংকার হচ্ছে পতনের স্টার্ট। যে ব্যক্তি অহংকার করে সে পতনের দিকে এগিয়ে যায়। এবার তো গেল এটা জ্ঞানীগুণীর কথা। এবার এই জ্ঞানীগুণীর কথা নিয়ে আমাদের তো কোনো মাথা ব্যথাই নেই, মানে কোনো ভ্রুক্ষেপই নেই, কিছু বলে মনেই করি না, এক্স ফ্যাক্টর তো দূরের কথা। এবার বেশ আয়েশ করে চলছে। মেয়েটা শুধু একটা জিনিসই বলে, ভাবে ভাই আমার বরের কাছে এত আছে, সে বরের নাম ভাঙিয়ে, ভাই বরেরও হয়তো কামাইয়ের পয়সা না, বড়ও হয়তো তার বাপের পয়সায় লাতুপুতু, মানে লাতুপুতু মানে বোঝেন তো, মানে আদুরের ছেলে, একটা মাত্র ছেলে, কিছু করে উঠতে পারেনি, 10 ক্লাস 11 ক্লাস পড়েছে, বাবা বলেছে থাক তোকে আর মাথা খাটানো হবে না ভাই, তুই বস, আমি আমার বিজনেসে তোকে বসিয়ে দেবো, কোটি কোটি টাকা খরচা করে তোকে বিজনেস খুলে দেবো, তুই ওটা সামলাস। তো ভাই ছেলে তো দেখেই নিয়েছে আমার বাপের এত আছে। অ্যাকচুয়ালি মেয়েটা যে ধনসম্পত্তির ওপর যে অহংকারটা করছে, যে আমার বরের এত আছে, আমার শ্বশুর বাড়ির লোকের এত আছে, সেই সম্পত্তিটা তার বরেরও কামাই নয়, উপার্জনটা তার বড় করেন, তার বর তো বসে বসে পেয়ে গেছে। এবারে যদি তার বড় করতো, আমার কথা হচ্ছে এটা, মানুষের মতন যদি মানুষ হয়ে থাকো না, তাহলে অন্যের কামাইতে এত নজর কেন ভাই? হও না তুমি তার বউ, হও না তুমি তার গার্লফ্রেন্ড, যতই হয়ে থাকো, তাতে কিচ্ছু যে আসে না। নিজে একটা ইন্ডিভিজুয়াল মানুষ, সে একটা ইন্ডিভিজুয়াল মানুষ, সে কামাচ্ছে বা তার বংশগতভাবে সে পেয়েছে, সেটা তার, সেই সম্পত্তিটার উপরে বা সেই টাকা পয়সার উপরে তুমি অহংকারটা কেন তুমি নিজের ওপর পর্দার মতন চড়িয়ে রেখেছো ভাই? কি পাচ্ছ এতে? বরের ইনকাম করা গাড়িতে চড়ে বুক ফুলিয়ে ছাতি চড়া করে তুমি 4 জনের সামনে ঘুরে বেড়াচ্ছ, নিজের বাপের বাড়ি আসছো, লোকেও দেখছে হ্যাঁ ভাই ওর বরের এত আছে, মানলাম ওর বরের আছে, তোমার কি আছে? তোমার কি কিছু আছে? এবারে এনে তক্ক মেয়েরা এটা করবে, ভাই আমার নেই মানে কি, ওর যা আমার তাই, হ্যাঁ ভাই ওর যা আমার তাই, এটা যদি তুমি একেবারে নিকৃষ্ট মানুষ হয়ে থাকো, তাহলে তুমি এটাই ভাবো। তোমার মধ্যে যদি সত্যিকারে একটা জীবন্ত প্রাণ থেকে থাকে না, তুমি এটাকে না নিজের অহংকার নয়, নিজের অনেক বড় তিরস্কার ভাববে, অনেক বড় অপমান এটা ভেবো নিজের জন্য। তুমি অন্যের পয়সা বা লোকে দেখলে তোমার ওই দেখ ওর বউ যাচ্ছে ওর গাড়ি চড়ে, এরা তোমার জন্য না একটা অপমানের কথা। তুমি এটা অহংকার যতই করে থাকো, এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা প্রায়শই অহংকার করতেই থাকি। অন্যের বেশিরভাগ সময়টা কিন্তু এটা অন্যের জিনিসের উপরে হয়। আমার বাবা আজকের এটা কিনে দিয়েছে দেখ, আরে আমার বাবা রাডো ওয়াচ দিয়েছে দেখ, আমার বাবা কি আমার বর আমাকে আইফোন দিয়েছে দেখ। ভাই নিজে ইনকাম করে দেখাও না, কেন না হাজারো একটা আইফোন কেন, হাজারো একটা রাডো ওয়াচ কেন, কে বারণ করেছে? কিন্তু কি ইনকামটা যদি তোমার হয়ে থাকে, আহা কি ব্যাপার। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরা নিজের ইনকামের দিকে কোনো নজর নেই, আমরা শুধু ফাঁকতালে টাকা পয়সা কামানোর কথা ভাবি। সেই জন্যেই না আজকাল দেখবেন ট্রেন্ড হয়ে গেছে, ছেলেরা ঘর জামাই হয়ে থাকছে, আজকাল এটা খুব বেশিভাবে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ছেলেরা পয়সাওয়ালা বাপের মেয়েদেরকেই পটাচ্ছে, জানে তো বসে বসে লাখপতি, আরে বসে বসে লাখপতি কি করোড়পতি, জামাই বলে কথা ভাই, মন্ডা মিঠাইয়ের সঙ্গে পুরো সম্পত্তিটাও চাই, এটাই জীবনের মোটো, এক ঘায়
লাফিয়ে একদম লাখপতি। পাইল জীবনে তো পরিশ্রম করতে হলো না, ছাল বাল আমার মধ্যে আছে কি যে আমি পরিশ্রম করব? পরিশ্রম করার মতন সেই হিম্মত বল তো শক্তি কিছুই নেই আমার ভেতরে। তাহলে আমি কেনই বা যাব না এমন একটা লাখপতির মেয়েকে পটাতে, যার বাড়ি আছে গাড়ি আছে শ্বশুরে। এটা আমি ছেলে মেয়ে উভয় পক্ষের জন্যই বলছি। চোখেতে যে অহংকারের পর্দাটা চড়িয়ে রেখেছেন না, আর অন্যের পয়সায় বেশ ফুটানি মারছে, দেখতে ভারী সুন্দর লাগে, কিন্তু এটা আপনার জন্য অপমানের ব্যাপার, বিষয় হওয়া উচিত। এখানে অপমানের বিষয়টা হয়ে গেছে অহংকারের বিষয়। তাহলে কামালেরা নিজে, যদি নিজে এরা কামায় তাহলে কি জানি না কি হবে, বোধহয় পিছন দিক থেকে দুইটা ডানা বেরিয়ে ফটফট ফটফট করে আকাশেই উঠবে, আর মাটিতে এদের পাওয়া ভার সেই সময়। তো যদি নিজেরা কামাই করে যদি এই অবস্থায় পৌঁছতো তাহলে তো আর এদের টিকি মেলা ভার ছিল ভাই। আশা করছি বন্ধুরা এই অবধি রাখলাম ভিডিওটা। আপনাদের এই বিষয়ে যার যা মতামত আমাকে একটু কমেন্ট করবেন, আমি কমেন্টের অপেক্ষা কিন্তু থাকি, আর যারা যে কমেন্ট করে আমি কিন্তু পড়িও, ঠিক আছে? আর বলবেন এই কথাটা অবশ্যই যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। এই ধরনের ট্রেন্ড চলছে বলেই কিন্তু মানুষের কোথা থেকে কোথায় নেমে যাচ্ছে লাইফে। নিজেদের ইনকাম করার কোনো ইচ্ছা নেই, কোনো বিষয় কিছুই নেই, শুধু অন্যের ঘাড়ে চেপে রাজত্ব করা। এটা ছেলেরা বলুন মেয়েরা বলুন, এই দুটো সমান তালে আজকের ডেটে এই পৃথিবীতে চলে যাচ্ছে। একটু এটা থাকতে বাইরে বেরোন, দেখবেন জগৎটা অনেক বড়। হ্যাঁ, হয়তো পরিশ্রম করতে হবে, কিন্তু সেই পরিশ্রম করার পরে আপনি যদি কোনো একটা জিনিস উপার্জন করেন, তো এই পরিশ্রমের টাকা দিয়ে তার মতন খুশি বোধহয় আপনি জীবনে কোনোদিনও পাবেন না। একবার এই খুশিটা উপলক্ষ করে দেখবেন, একবার এই খুশিটা নিজের জীবনে ভোগ করে দেখবেন, খুব সুখ পাবেন। আসলাম তাহলে, খেয়াল রাখবেন, ভালো থাকবেন।